নিমাইচিত ঘাট থেকে জলভরে এগিয়ে আসছে, তারা কিন্তু আসে এই রাস্তাটা দিয়ে উত্তর বা পুরুলিয়া থেকে কিন্তু এগিয়ে চলেছে কিন্তু সেই তারকেশ্বর উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে যে আমার বাবার জাস্ট লুকটা দেখো তোমরা, মানে সম্পূর্ণ কিন্তু একটা সোয়াইটাই আলাদা। পুরো টাকার মালা দিয়ে কিন্তু একদম এখানে কিন্তু সাজানো হয়েছে, দেখতে বাবার গলায় যে মালা দেখতে সম্পূর্ণ টাকার। এবং দেখো বাবার চোখ কিন্তু সানগ্লাস, মা দশভূজার রূপে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এবং মায়ের মূর্তি কি সুন্দর সুন্দর একটা আদি একটা মূর্তি, সেই মূর্তিটা তোমাদের দেখার চেষ্টা করছি। দেখো খুব সুন্দর অসাধারণ কিন্তু একটা আদি একটা মূর্তি, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো কাল ফেরে ওই সন্ধ্যাবেলা 7:30 7টা নাগাদ কাঁধে করে আসছো, ট্রলি আছে, এটা ট্রলির মতো আছে। তারকেশ্বর যেতে কতক্ষণ সময় লাগবে? লাগবে কালকে বিকেল হয়ে যাবে। মহাকাল প্রতিমা মায়ের মূর্তি রয়েছে এবং তার নিচে অসুরের একটা ছিন্নমস্ত রূপ, মানে অসাধারণ যা দেখতে লাগছে। মানে এইগুলো দেখানোর জন্য কিন্তু তোমাদেরকে আমি নিয়ে এসেছি আজকে। বাবার কি সুন্দর এখানে সাজানো হয়েছে অসাধারণ। আমি এখন চলে এসেছি সেই বুদ্ধবাড়ি চৌমাথা মোড়। নিমাইচিত ঘাট থেকে জলভরে এগিয়ে আসছে, তারা কিন্তু আসে এই রাস্তাটা দিয়ে। এবং এই সোজা রাস্তা যে রাস্তা চলে যাচ্ছে সেটা হচ্ছে নিমাইচিত ঘাটে দিয়ে, কিন্তু এটাতে শুধু যাওয়া যাচ্ছে, এটাতে কিন্তু আসা যাচ্ছে না। আসতে হলে কিন্তু জলভরে কিন্তু এই রাস্তা দিয়ে আসতে হচ্ছে। এবং এই বাঁদিকে চলে যাচ্ছে কিন্তু সারাফুলি, এবং এই ডান দিকে কিন্তু বৈদ্যবাটি স্টেশনের দিকে রাস্তা। এবং এই সোজা চলে যাচ্ছে সবাই তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ মানে আজকে তৃতীয় সোমবারের দিন, মানে ঠিক আগের দিন মানে রবিবার দিন কিন্তু আজকে লক্ষ লক্ষ ভক্তরা বা পুণ্যার্থীরা কিন্তু এগিয়ে চলেছে কিন্তু সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি এখান থেকে যে আজকের কি ভিড় এই বৈদ্যবাটি চৌমাথা মোড়ে, সেইখানকার কি পরিবেশ হয়েছে সেখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো তোমরা সাথে দেখতে থাকো।
হর মহাদেব। বলেছিলাম যে তৃতীয় সোমবারে কিন্তু তোমাদের জন্য কিন্তু নতুন নতুন কিছু কিছু অপেক্ষা করছে, তো সেই কারণে তোমাদেরকে আমি একটু বলে দেখিয়ে দিই। মানে তোমাদের বলেছে তৃতীয় সোমবারে কিন্তু বিভিন্ন রকম নতুন নতুন রকম সমস্ত বাঘ আসে, তো সেই বাঘগুলো কলকাতার সাইড থেকে আসে, তো সেইগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে কী ধরনের বাঘ আছে। তো চলো আমি এখন এই বৈদ্যবাড়ি মোড় থেকে একটু শেরাফুলি স্টেশনের দিক করে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি একটা কিলোমিটার যে বোর্ড লাগানো রয়েছে এখানে, এবং এর ঠিক সামনেই ডান দিকে দেখো এখানে দুটো বাঘ রাখা হয়েছে, যেগুলো কিন্তু কোথা থেকে এসেছে ওখানে দেখানোর চেষ্টা করছি। তো এইখানে দেখো এটা মহাদেবের ভোলেনাথের একটা ধ্যানগত মূর্তি, এবং সেটা কিন্তু দেখতে পাচ্ছি কি সুন্দর। মহাদেব কিন্তু একদম চশমা পরিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছি এটা কোথা থেকে এসেছে তোমার দেখানোর চেষ্টা করছি। এটা এসেছে কোথায় সোনারপুর টু তারকেশ্বর, মানে সোনারপুর থেকে এসছে এটা, এবং এটা যাবে কিন্তু তারকেশ্বরের দিচ্ছে। এবং এটা দেখো বিশাল বড় কিন্তু আকারের কিন্তু বাঘ, এরকম ভাবে দেখতে পাচ্ছ যে দুদিকে এরকম সামনে এবং পিছনে দুটো আছে। এবং বাবার জাস্ট লুকটা যা দেখো তোমরা, মানে সম্পূর্ণ কিন্তু একটা সোয়াইটাই আলাদা বাবা। তো দেখতে পাচ্ছ যে পুরো টাকার মালা দিয়ে কিন্তু একদম এখানে কিন্তু সাজানো হয়েছে। দেখতে বাবার গলা যে মালা দেখতে সম্পূর্ণ টাকার। এবং দেখো বাবার চোখ কিন্তু সানগ্লাস, এবং এর ঠিক পিছনে কিন্তু রয়েছে আরো একটি বাঘ, যেখানে হচ্ছে কিন্তু মায়ের যে মূর্তিটা দেখো, মানে অসাধারণ, মানে মা দশভুজার রূপে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ। এবং মায়ের মূর্তি যে কি সুন্দর সুন্দর একটা আদি একটা মূর্তি, সেই মূর্তিটা তোমাদের দেখার চেষ্টা করতে দেখো, খুব সুন্দর অসাধারণ কিন্তু একটা আদি একটা মূর্তি, মানে খুব সুন্দর দেখতে লাগছে দেখো। এবং মাকে কিন্তু খুব সুন্দর ফুলের সাজে এবং ফোনার সাজে কিন্তু সাজানো হয়েছে, এবং তার হাতে যেমন 10টা হাতে কিন্তু বিভিন্ন রকম সমস্ত অস্ত্র সব রয়েছে। এবং তার সামনে কিন্তু দেখতে পাচ্ছ এটাও কিন্তু প্রচুর কিন্তু বড় কিন্তু সাইজের কিন্তু একটা বাঘ, এবং এটা দুটোই কিন্তু এসেছে সোনারপুর থেকে এবং যাবে সে তারকেশ্বরের উদ্দেশ্যে। এবং এগুলো কিন্তু এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এর থেকে। হ্যাঁ, তারকেশ্বর যাত্রা 3য় বর্ষ পরিচালনা হঠাৎ সঙ্গ। তো এবং তা ওদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আমরা কাল বেড়ে ওই সন্ধ্যেবেলা 7:30 7টা নাগাদ। কাঁধে করে আসছো? ট্রলি আছে এটা। ট্রলির মতো আছে। তো এখনো এসে এই বৈদ্যবাড়ি মোড়ে তোমরা দাঁড়িয়েছো, হ্যাঁ এখনো তোমার তারকেশ্বর যেটা কতক্ষণ সময় লাগবে? লাগবে কালকে বিকেল হয়ে যাবে। কালকে বিকাল হয়ে যাবে। তোমরা কি প্রত্যেক বছরই বরাবর আছে? হ্যাঁ প্রত্যেক বছর আছো। এই দুটো বাকি তোমাদের হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ক্লাবে আর এটা পাড়াতে। পাড়াতে, মানে দুটো একই জায়গা থেকে এসছো। তো চলো তোমাদের অনেক শুভেচ্ছা রইলো, শুভকামনা রইলো। হর হর মহাদেব। বাকি তোমাদেরকে আরো দেখাবো আমি। চলো এখান থেকে আমি এখন তোমাদের নিয়ে যাবো সেই বৈদ্যবাটি দিল্লি রোডের মোড়ে, এবং সেখানে গিয়ে যাওয়ার পথে কিন্তু তোমাদের আরো অনেক রকম বাঘ দেখাবো। তো তার জন্য কিন্তু তোমার সাথে থাকতে হবে এবং ভিডিওটা দেখতে হবে, আর ভালো লাগলে লাইক করতে হবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, তো তার কাছে যাওয়ার পরে তোমার বলছে অনেক নতুন নতুন জিনিস দেখাবো। তো এখানে দেখতে হচ্ছে এমএলএ ক্যাম্প, এখানে কিন্তু সাউন্ডের সামনে দেখতে হচ্ছে ভক্তরা কিভাবে নাচ করছে। আরো একটা বাঘ তোমাদের দেখায়, এখানে দেখো সুন্দর ভাবে উপরে একদম মহাকাশ, এবং তার মাঝে মা রয়েছে, এবং তার নিচে রয়েছে সম্ভবত। এবং খুব সুন্দরভাবে রথটা কিন্তু সাজানো হচ্ছে, এবং এই রথটাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই তাদের মধ্যে মধ্যে উদ্দেশ্যে। ঠিক আছে, উপরে কিন্তু লাইটের একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা কিন্তু রাত্রিবার আবার সন্ধ্যাবেলা কিন্তু জ্বলবে, সেটা কিন্তু যখন জ্বলে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে হবে। দেখতে পাচ্ছি দাদারা সমস্তই ছোটটা কিন্তু রেডি করে নিয়ে এসছে। এবার এদিকে
বাবা তারকনাথের ছবি দিয়ে এবং তার সামনে পুজো দিয়ে সমস্ত কিন্তু সেটা রেডি করা হচ্ছে। রেডি করছে। দাদা কোথায় গেছো তোমরা? সোনারপুর থেকে। সোনারপুর থেকে? হ্যাঁ। প্রত্যেক বছর আসো? হ্যাঁ, প্রত্যেক বছর আসে। প্রত্যেক বছর বাপরে আপনি আসো না? রথটা কি সাজিয়েছে রথটাতে? মানে রবীন্দ্রনাথের রূপ সাজানো হয়েছে তো? হ্যাঁ। তো তোমরা কখন পৌঁছাবে আজ আগামীকাল? ভোরবেলা। এখনই আবার রওনা দেবে নাকি? এই সন্ধ্যাবেলায় রওনা দেবো। মহাকাল প্রতিমা তারপর মায়ের মূর্তি রয়েছে এবং তার নিচে অসুরের একটা ছিন্নমস্ত রূপ, মানে অসাধারণ যা দেখতে লাগছে। মানে এইগুলো দেখানোর জন্য কিন্তু তোমাদেরকে আমি নিয়ে এসেছি আজকে এই তৃতীয় সোমবারের আগের দিন রবিবারে সেই সারাপুর থেকে তারকেশ্বর পথে যাওয়ার জন্য। তো চলো এর ঠিক পাশে কিন্তু আরো একটি রথ রয়েছে, তোমাদের দেখায়। এখানে দেখো একটা মূর্তিতে কি সুন্দর একটা রথ সাজানো হয়েছে, মানে একটা গাড়ি, এবং এখানে একটা পুরো ডিজে সেটআপ কিন্তু রয়েছে। এবং এরা তারা কিন্তু অলরেডি কিন্তু বিশ্রাম নিচ্ছে, মানে এরপর কিন্তু আবার তারা বিশ্রাম নেওয়ার পর কিন্তু আবার সেই ছুটি চলবে সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এইখানে আরো একটা দেখতে ট্রলি নিয়ে চলে যাচ্ছে মহাকাল সংঘ আউসবালি। তো ওরাও কিন্তু একটা বাবার খুব সুন্দর মূর্তি দিয়ে সাজিয়ে একটা রথ নিয়েছে। তো আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ আরো একটা অসাধারণ কিন্তু একটা বাবার মূর্তি সাজিয়ে দিয়ে রথ কি সুন্দর এগিয়ে চলেছে। কতক্ষণ লেগেছে তোমাদের এখানে আসতে এখন পর্যন্ত? 1 ঘন্টা। এরপর কতক্ষণ লাগবে তোমাদের রাজস্ব দিতে? দেখতে পাচ্ছ বাবাকে কি সুন্দর এখানে সাজানো হয়েছে অসাধারণ। তো দেখতে পাচ্ছ হর মহাদেব, বলো বাবা, বন্ধু, জয় শ্রীরাম। এবং এখন আমি চলে এসেছি কিন্তু সেই বৈদ্যবাটি দিল্লি রোড মোড়ে। এবং এখানে দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু অলরেডি চলেছে কিন্তু সেই তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। তো চলো এখানকার কি পরিবেশ রয়েছে এই সন্ধ্যাকালীন, তো সেটা তোমাদের দেখাচ্ছি। এই যে হাজার হাজার সমস্ত ভক্তরা যারা কিন্তু এগিয়ে চলে কিন্তু সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। জয় শ্রী মহাকাল। দেখো কিভাবে এবার ভক্তরা বা পুণ্যার্থীরা ছুটে আসছে সেই তারকেশ্বর। জয় শ্রীরাম।
তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে শ্রাবণ মাসের ৩০ সোমবারের ঠিক আগের দিন, রবিবার দিন, আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছিলাম যে শেওড়াপল্লী স্টেশন থেকে নিমাইতীর্থ ঘাট, এবং সেই নিমাইতীর্থ ঘাট থেকে সেই বৈদ্যবাটি মোড় পর্যন্ত কি পরিবেশ ছিল সেটা তোমাদের দেখালাম। কি পরিবেশ সমস্তটাই আমি লাইভ এক্সক্লুসিভ আমার চ্যানেলে তোমাদেরকে শেয়ার করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কেন তোমার ভালোবাসা পেলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও বানানোর কিন্তু আগ্রহ অবশ্যই বাড়ে। তো আশা রাখবো কিন্তু তোমরা এই ভিডিওতে অবশ্যই বেশি বেশি ভালোবাসা দেবে, এবং তোমরা এই আজকে কারা কোথায় যাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানিও, কে কোথা থেকে যাচ্ছ, এবং আগামী সপ্তাহে কারা আসছে তার কোথায় সেটাও অবশ্যই জানিও। চলো আজকে মতো সবাই ভালো থাকে, সুস্থ থাকো, আবার নতুন ভিডিও। আর মাঝে জয় বাবা, তারা কোথায় যায়, টাটা, ব্লেস ইউ।